প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসলাম চৌধুরী, আপনাদের সন্তান। দানের শীষ প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার অংশগ্রহণ করেছি। আপনারা সকলে 12 তারিখ দানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনারা আমাকে নির্বাচিত করলে আমার বিশ্বাস আমরা এই চট্টগ্রাম 4 আসনকে এমন একটি মডেল এলাকা হিসেবে রূপান্তরিত করব, যাতে করে সারা বাংলাদেশের মানুষের বিশ্বাস করে যে এই চিটাগং শিল্পাঞ্চলটি অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। মঞ্চ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন চট্টগ্রাম 4 আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আসলাম চৌধুরী। আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জনাব আসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাচ্ছি, আপনি দীর্ঘ জল্পনা কল্পনার অবসান শেষে দল আপনাকে ফাইনালি এই আসন থেকে মনোনয়ন দিয়েছেন। আসলে আপনার অনুভূতি কি, এবং দল যে আস্থা রেখেছেন তার কতটুকু মূল্য দিতে পারবেন বলে মনে করছেন? প্রথমে আপনার মাধ্যমে সমগ্র চট্টগ্রাম 4 আসনের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। বিশেষভাবে আপনি জানেন, আমি 2004 সাল থেকে খুব অ্যাক্টিভলি রাজনীতি শুরু করি। 111 গেল, পরবর্তী পর্যায়ে সবসময় বিগত 2008 সালের ইলেকশন গেল, সব মিলে দলের কাজ করে যাচ্ছে দুঃসময় থেকে, এবং একই হিসাবে দল সবসময় আমাকে সম্মানিত করেছে। আমি দলের যারা দায়িত্বশীল তাদের সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ এবারও 2026 সালের ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমাকে দানের শীষ প্রতীকটা দিয়েছে। শেষ পর্যন্ত প্রথমে প্রাথমিকভাবে আমাদের ছোট ভাইকেই দিয়েছিল। এটা আসলে দলের সিদ্ধান্ত ছিল যে আমি খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না, সেই কারণে ওনারা চিন্তা করেছে যে আমি করব কি করব না, ওনাদের মধ্যে এই দ্বিধান্বিত ছিল আর কি। সর্বশেষ ওনারা সব কিছু বিশ্লেষণ করে, এলাকায় জরিপ এবং সব কিছু তত্ত্বাবধান করে ওনারা দেখেছে যে এই ধানের শীষ প্রতীকটি আমাকে দিলেই সীতাকুণ্ডবাসী বেশি খুশি হচ্ছে। সেই হিসাবে দল আমাকে সম্মানিত করেছে ধানের শীষ প্রতীক দিয়ে। একইভাবে আমার বিশ্বাস যে সীতাকুণ্ডের মানুষকেও একটু ইন্টারাপ্ট করতে চাই আপনি এখানে। আপনাকে ফাইনালি দল এই আসন থেকে মনোনীত করেছেন, কিন্তু ইতিপূর্বে যাকে মনোনয়ন দিয়েছেন তিনি কি আসলে ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে তিনি সম্মত হয়েছেন কিনা, বা আপনি তাকে ইনভাইট করেছেন কিনা, এই বিষয়ে আসলে কি বলবেন? এই বিষয়টা আপনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখার কথা। সে আমার সাথে এসে কাজ করেছে, সে আমাদেরই ছোট ভাই, আমার সাথে দীর্ঘদিন ধরে তার সম্পর্ক এবং কাজ করতেছিল। আসলে বিষয়টা তো ও কেন্দ্রই দিয়েছে, ও যে চাই নাই মনোনয়ন। হ্যাঁ, ও বিভিন্ন সময় বলেছে কথাটা। ও সেই জন্য সে অবশ্যই কাজ করবে। তার দুই ভাই কাজী মহিউদ্দিন আমাদের দলের এখন বর্তমান সেক্রেটারি, সে আসেও কাজও করে এবং সালাউদ্দিনও আসে। তো সব মিলে আমাদের দানের শীষ প্রতীক নিয়ে সীতাকুণ্ডের মধ্যে কোনো প্রকার তিক্ততা নেই, বা আমাদের রাজনীতিবিদদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা বা ওইরকম কোনো বিষয় আছে বলে আমি মনে করি না আর কি। তো আমার বিশ্বাস যে সবাই মিলে কাজ করে আমরা দানের শীষ প্রতীককে বিপুল ভোটে জয়ী করতে পারবে আমাদের সীতাকুণ্ডের মানুষ। আপনি জানেন এটা একটা শিল্পাঞ্চল, সীতাকুণ্ড 4 আসনটা। এখানে শিল্প যারা ইনভেস্ট করে তাদের জন্য যেমন পরিবেশ দরকার, পাশাপাশি আমাদের এলাকার মানুষের দাবি যেটা হলো তাদের জন্য কর্মসংস্থান। এটা মূলত সব জায়গারই দাবি, এটা সারা দেশের এই দাবি। তো সীতাকুণ্ড সবসময় বাংলাদেশের জিডিপিতে বিশেষ ভূমিকা রাখে। আমার বিশ্বাস যে শিল্পোদ্যোগীদের জন্য যদি আমরা ভালো পরিবেশ আরও সৃষ্টি করতে পারি, তারা যেমন কমফোর্ট ফিল করবে কাজ করার জন্য, একইভাবে আমাদের এলাকার মানুষের জন্য কর্ম সৃষ্টি করবে এবং আমাদের মানুষের এলাকার লোকজন কাজ করতে পারবে। পরিবেশ একটা বিষয় এখন সামগ্রিকভাবে, এই বিষয়টার প্রতিও আমাদের যত্নবান হইতে হবে। এই বিষয়গুলোর জন্য আমরা সবসময় চেষ্টা করি যে আমরা করার জন্য, যে সচেতনতামূলক প্রোগ্রাম জন্য। আরেকটা বিষয় আপনি দেখবেন, এই বাংলাদেশের যেটা অগ্রগতির জন্য, যেটা আমরা বিপুল সংখ্যক জনগণ এই বাংলাদেশে বসবাস করি, এই জনসংখ্যার ঘনত্ব হিসাবে অনেকটা আমরা অনেক উচ্চ পর্যায়ে আছি আর কি। তো এই ঘনত্বের কারণে আমাদের এই দক্ষ জনশক্তি যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশের জিডিপিতে অনেক বেশি ভূমিকা রাখতে পারবো। যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ।
এই যুব সমাজ কিন্তু দিন দিন অধঃপতন হচ্ছে বিভিন্ন প্রকার মাদকাসক্তের কারণে। আপনার কাছ থেকে জানতে চাই, ড্রাগ এডিকশন নির্মূল এবং টেরোরিজম কন্ট্রোল এসব বিষয়ে আপনার পার্লামেন্টে গেলে কোনো ভূমিকা থাকবে কিনা? আমাদের শিল্পাঞ্চল এখানে যেহেতু, এখানে যদি আমরা কোনো চাঁদাবাজি মুক্ত রাখতে পারি, চাঁদাবাজি মুক্ত রাখার প্রসেসটা হলো যে আমরা কাউন্সিলের মাধ্যমে ছেলে মেয়েদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থাটা সুযোগ করে দিই, তাহলে আমার বিশ্বাস যে চাঁদাবাজিতে যাওয়ার দরকার নেই। আমাদের সীতাকুণ্ডের এলাকাতে কাজের অনেক সুযোগ আছে, ছেলে মেয়েদের নিজস্ব উদ্যোক্তা হওয়ারও সুযোগ আছে, তাহলে ওদের জন্য একটা কাউন্সিলিংয়ের দরকার। এবং আমাদের ছোট ভাই সালাউদ্দিন আগে যাকে দিয়েছিল সেও কাজ করে, সেও তো ধানের শীষের বিপক্ষে করে নেই, সারা দেশে প্রচারণা তো সেও আমাদের সীতাকুণ্ডে ধানের শীষের জন্য করেছে। তো সব কিছু মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এখনও আছি। আপনি দেখেছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, সেই কথাটা আগেও বললাম যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি, সেই জনগণের সামনেই প্রকাশিত হয়েছে। তো এখন ধারাবাহিকভাবে কাজগুলো চলছে। আমার বিশ্বাস যে সীতাকুণ্ডের মানুষ যে গণদাবি সৃষ্টি করে ধানের শীষ প্রতীকটি আমার মাধ্যমে এনেছে, আমার বিশ্বাস যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই সীতাকুণ্ডের মানুষ ধানের শীষে সিল মেরে সেটা আমাদের কেন্দ্রকে বুঝিয়ে দিবে যে আমাদের সীতাকুণ্ডের 70% মানুষ ধানের শীষের পক্ষে আছে। নির্বাচনের মাঠে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা? আপাতত চ্যালেঞ্জ বলতে না, চ্যালেঞ্জ বলতে হলে ভোটাররা অনেকদিন ভোট কেন্দ্রে যেতে পারেনি, একটা অনাগ্রহ ছিল, এখন সবার মনে একটা ইচ্ছা, এটা শান্তি শৃঙ্খলাভাবে যদি আমরা এটা সম্পাদন করতে পারি পারস্পরিক সহিষ্ণুতার মাধ্যমে, আমার বিশ্বাস যে সকল চ্যালেঞ্জকে উতরে গিয়ে আমরা 12 তারিখ ধানের শীষের পক্ষে বিজয় সারা দেশে মতো বাংলাদেশের সীতাকুণ্ডও আমরা একইভাবে বিপুল ব্যবধানে ধানের শীষ প্রতীক জিতবে বলে আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ জনাব আসলাম চৌধুরী। আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ যারা দেখছেন তাদের উদ্দেশ্যে অর্থাৎ আপনার এলাকার ভোটারদের উদ্দেশ্যে আপনার একটি ছোট্ট বার্তা দিয়ে আমরা আজকে এখানে শেষ করব। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসলাম চৌধুরী, আপনাদের সন্তান। ধানের শীষ প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার অংশগ্রহণ করেছি। আপনারা সকলে 12 তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমার বিশ্বাস আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিলে এই এলাকাকে আমরা সারা বাংলাদেশের মধ্যে আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে পারবো, যাতে করে চট্টগ্রাম 4 আসনটি সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা উৎকৃষ্ট আসন হিসাবে সব দিক থেকে বিবেচিত হয়।